হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিও বেসিক্যালি হবে হচ্ছে শাকিব খানের আপকামিং মুভি যার নাম হচ্ছে তুফান। তার ফাইনালি ট্রেলার রিলিজ হয়ে গেছে, তো আমাদের একদিন লেট হচ্ছে, তার জন্য কিছু মনে করো না। এবং এই তুফান মুভিটা ডিরেক্ট করছে হচ্ছে শাকিব, মানে বাংলাদেশের একজন ফেমাস ডিরেক্টর যার নাম হচ্ছে রায়ান রাফি। তিনি এর আগে মানে লাস্ট ইয়ার সুরঙ্গ হিট দিয়েছিলেন। তো আমরা টিজার এর সং অলরেডি করে ফেলেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চেক করে নেবো। এবং কাজটা কী কী আছে আমরা একটু বলে দে তুই। কাজটা আছে মেগাস্টার, বাংলাদেশ মেগাস্টার শাকিব দা, তার সঙ্গে আছে আপনার এপার বাংলা দিয়ে নাম কি মিমি চক্রবর্তী, তার সঙ্গে ওপার বাংলা দিয়ে একটা নায়িকা আছে নবিলা, আর সঙ্গে হচ্ছে ভিলেন আছে চঞ্চল চৌধুরী, যে একটা খুবই হাম্বেল একটা মানে একদম টিজারে একটা ঝলক দেখিয়েছিল, তাতে কাঁপিয়ে দিয়েছে, ভয় পাইছিল তুফান, মানে সেটা বিশাল খুব খেয়ে গেছিল এটা। তো আমি এখানেই দেখতে পাচ্ছি যে এই ট্রেলারে কিন্তু থাম্বনেলে এবার কিন্তু চঞ্চল চৌধুরীর ছবি দেওয়া হয়েছে। আগেরটাতে যেহেতু টিজারে শুধুই মাত্র শাকিব খান, এবার এখানে সবাইকে স্পেস দেওয়া হয়েছে, যেটা থাম্বনেল দেখে এখন তুই বুঝতে পারছিস। আর রিসেন্টলি একটা মানে এই বইয়ে একটা গান লাগে উড়া খুবই ভাইরাল হয়েছে, তো এটা হ্যাটসঅ্যাপ দেওয়া দরকার হচ্ছে রায়ান রাফিকে। রায়ান রাফি যে গানটা মানে গানটা ডিরেক্ট করেছে হচ্ছে নাভিজ পারভেজ। রায়ান রাফি ছিল, লাস্টে ছিল। আর হচ্ছে না এই গানটা না, সরি এই গানটা যে তুই বললি রাগে উড়া ধরো, এটা হচ্ছে তোর ওই প্রীতম হাসান। আচ্ছা, যে হচ্ছে কোক স্টুডিওতে বিভিন্ন গান করেছে, ওই গানটা বানিয়েছে। আর রায়ান রাফিকে হ্যাটসঅ্যাপ দিতে যায় যে এরকম বই আমাদের সামনে গিয়ে উঠছে, হ্যাঁ গিয়ে এরকম বই আমাদের সামনে নিয়ে আসছে, এরকম ভাবনা চিন্তা বাংলাদেশ থেকে এরকম একটা মুভি আসছে, এটা কিন্তু মানে ভালোই, মানে আমাদের কিন্তু ইন্ডিয়াতে অনেক সারা এফেক্ট পেয়েছে, ন্যাশনালিও কিন্তু অনেক ক্রিটিক্সরা এটা নিয়ে কথা বলছে। তো দেখা যাক কি, এটা শুনছি আমি মানে হিন্দিতে ডাব হচ্ছে, এটা নাকি ইন্ডিয়াতেও ওটা ন্যাশনাল রিলিজ হতে পারে। তো ভালো কথা, মানে ইন্ডিয়াতে তো আজকে বাংলা যেহেতু ভাষা ইংরেজি বাংলা ভাষা, কিন্তু বাকি অল ওভার স্টেটে যেগুলো আমাদের এখানে আছে সেগুলো হচ্ছে যেমন তেলেগু, সাউথে আরো সাউথে আসবে না, তো হিন্দি মার্কেটে রিলিজ করতে পারে। তো দেখা যাক কি হয় ফাইনালি। তো আমরা ডিরেক্ট আসি নাকি ট্রেলারটা দেখি, তারপরে বাকি কথা বলবো। হয়তো আমরা বেশি কথা বলে ফেলছি শুরুতেই। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 ভিডিওটা শেয়ার করো। তো চলো শুরু হয়ে যায়। তুফান 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 মানুষ নয়, তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল চাইল্ডহুড দেখাচ্ছিল, তাই হয়েছে। ও পড়াটা কার বলা তো চঞ্চল চৌধুরীর বলা। ও রাক্ষস, এটা হচ্ছে আমাদের এখানে, আমাদের এখন এমন অবস্থা আমরা না ঠিক আছে, পারছি ঠিক আছে, না পারছি উগলা। ও একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ও নাইস শট। ও তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে ও এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে। দুষ্ট কোকি, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজন বলেছে? ও ভাই তুমি নবিলা সেই রকম করছো, পুরা হিরোদের মতো জমে উঠেছে। Find the bastard. সিআইডি অ্যাকচুয়ালি বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে, ওকে খেলতে হবে ও মাথা। তুফান পোষ মানে না, পোষ মানা। মারি বেড়ে ডায়লগ দেওয়া হয়েছে। কি চাও তুমি? বিজিএম কাজ দেখেছি। ও এও আছে, পোড়াতে ও মিউজিকটা খেয়ে একটা যদি সুযোগ তুফানকে খেয়ে দেখেছে। কি দিল রে।
আই থিঙ্ক আমার লাস্টের শটটা বুঝলি তো, মানে ও অ্যাকচুয়ালি কিন্তু মানে আমি যেটা মনে হলো মানে তুফানকে খেয়ে নেবো, মানে বইতেও বলছে, রিয়ারও বলছে যে অ্যাক্টিং করে দেখিয়ে দেবো আমি নাকি। ইনডিরেক্টলি আর কিছু কিছু জায়গায় আমি বলতে চাই যে কেজিএফের সিমিলার পেলাম আমি। কেজিএফ আর হচ্ছে অ্যানিমেল, আমি তোমাকে বলছি যে জায়গাটায় হচ্ছে এক জায়গায় দেখবে ব্যাকগ্রাউন্ড অনেকে হেঁটে আসো, পকেটে হাত দিয়ে হাঁটছে, আর এক জায়গাটায় বলছে যে কি চাস তুই, যে দেশ, ওখানে দুনিয়া বলেছে। এবং একটা শর্ট আছে, গান শর্ট দেখবা আছে, যেটা একটু দেখবে অ্যাঙ্গেল করে নেওয়া হয়েছে, পুরো স্ট্রেট নেওয়া হয়নি। বাট দেখো একটা জিনিস বলছি, তোমরা যদি অ্যানিমালের, আমি একটা সিন বলছি, গান শট থেকে শুরু করে ওর যে জবাইবাবুকে যে শুয়ে মারলো, সিনগুলোও কিন্তু কপি করা। এটা কি তুই জানিস? তুমি খুঁজে দেখো, আমি দেখেছি নিজে একটা কোনো মানে হলিউড মুভি থেকে সিনগুলো কপি করো, বাট ইন্সপিরেশন দেওয়া সেটা দেখা যাচ্ছে, কিন্তু কাজটা ভালো হয়েছে, অ্যাচিভটা ভালো করেছে। মানে আমার কাছে কত ইন্সপিরেশন নিক কোনো অসুবিধা নেই। সাউথে যে নিচে অ্যাটলি, ও তো পুরোপুরি কপি করে, কিন্তু তুমি যখন জিনিসটা দেখো তোমার ভালো লাগে। তো এখানে কিন্তু ইন্সপিরেশন নিয়েছে, আমার এটা ভালো লাগলো, কিন্তু গল্পটা যেন আমাদের বাংলার হয়, মানে গ্রাস রুট লেভেলের হয়, বাংলাদেশের বেস হয়, সেটা ভালো করে করতে পারে। এখনও অবধি ট্রেলার দেখে তোমার তাই মনে, তুই বলে মেইনলি মানে তিনটে অনেকগুলো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হলো, কিছু কিছু আমাদের এপার বাংলাদেশে সবাইকে স্পেস দিয়েছে, কিছু কিছু আমাদের এপার বাংলাদেশ, কিছু কিছু আমাদের ওপার বাংলাদেশ। তো যারা যারা তোমরা চেনো তারা তো জানবে কে 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 কোথায় থাকে। তো আর বেসিক্যালি মিমি চক্রবর্তী এখানে দেখি যে একটা ডান্সার, তো ডান্সারের প্রেমে পড়ে যায়। তো সেই ডান্সারকেই মানে সেই ডান্সার আমার পরে সেটা আর মিমি চক্রবর্তীর রিয়াকশন দেখে আমার মনে হয় বিচিতে একটা নেগেটিভ ক্যারেক্টারও প্লে করবে। রায়ান রাফি মুভিতে কিন্তু দেখবে এটাকে সুরঙ্গ তো মানে মেয়েদের একটু মানে ওই শত্রু হিসেবেই দেখায়, লাস্টে দেখায় চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তীকে পাঠিয়েছে এমন একটা এটাও তো ঠিক বল, ক্যারেক্টিফাই করবে, লাস্টে গিয়ে যেটা হবে কিছু দেখাবে, একটা মানে সাসপেন্সটা খুলবে। ও আমার বাবা মনে হচ্ছে দুটো ক্যারেক্টারও থাকতে পারে নাকি, ওটা ওর আগে ইয়ে বেলা দেখবে যে জায়গায় দেখবে ছোটো ছোটো চুল ছিল, মানে বেসিক্যালি লাগে ওটা দুটো গানের যে লুকটা, সেটা নবিলার সাথে সে কেমিস্ট্রিটা ওখানে দেখাচ্ছে। এবার ওইখানে তো ওখানে কিছু একটা ঘটনা ঘটেছিল, আবার ছোটোবেলা থেকেও দেখাচ্ছে যে ও মানে বাবা মরে গেছে, সেটা বদলে নিতে হয়, সেটা বদলে নিতে অ্যাকচুয়ালি কী হচ্ছে। কিন্তু রায়ান রাফি খুব সুন্দরভাবে ট্রেলারের মধ্যে গুছিয়ে রাখতে পেরেছে। হতে পারে শাকিব খান ডবল রোল এখন থাকতে পারে, এখন জানি না কী হবে। তো বাট ভালো লাগে সবার, দুটো হিরোইনের সাথে কেমিস্ট্রি কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে। আর শাকিব খান সে সব জায়গায় কিন্তু পুরো ধরে নিয়েছে, ঠিক আছে। তাকে কিন্তু সে মানে মানে দেখে কিন্তু মনে হচ্ছে একটা ভয় লাগছে, যে একটা গ্যাংস্টার একটা ভাইব কিন্তু আসছে, এটা তো ভালো লাগলো। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু ওই গানটার জায়গায় উড়াদোড়াটা দিয়ে দিতে পারতো, আর একটা গান তারা দিয়েছে, খুব ভালো লাগলো। আর গানটা খুব সুন্দর, কি কোকিল ডাকে কুকু, খুব সুন্দর। আর চঞ্চল চৌধুরী এমনি কিছু বলার আছে না, আমি এখন কিছু বলবো না। আমরা যদি বই দেখে এখানে ডাইরেক্ট আমরা রিভিউটা দিতে চেষ্টা করবো। তোমার অ্যাকচুয়ালি চঞ্চল চৌধুরী ফার্স্ট পার্টে জাস্ট ক্যামিওতে আছে, তো তাও অনেকটা স্পেস দিয়েছে এখানে ট্রেলারের মধ্যে। অ্যাকচুয়ালি শাকিব খানের ওই মানে কি পুরোটা জুড়েই শাকিব খান দেয়, কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু মানে স্পেস দেওয়া হয়েছে, দেখানো হয়েছে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ভালো লাগলো খুব, আমাদের মানে এক্সাইটিং তো লাগলো, দেখে ভালো লাগলো। তো দেখা যাক এরপর কালকে যাতে রিলিজ হচ্ছে 17 তারিখে বাংলাদেশে। তো মুভিটার জন্য আমাদের তরফ থেকে পুরো টিমকে বেস্ট অফ লাক, ঠিক আছে। তো যাতে ভালো হোক, ওকে। তো ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো। আর চ্যানেলটা আমাদের আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে, বেল আইকনটা টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। আর বইটা হচ্ছে প্রডিউসার হিসেবে আছে হচ্ছে ওপার বাংলা থেকে আলফা আই এবং চরকি, এবং এপার বাংলা থেকে SBF, তারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে। এবং বলতে পারো যে এপার বাংলায় তো শুটিং হয়েছে, ওপার বাংলায় মানে হচ্ছে তোমার ওই মানে মানে কী বলবো, মানে এটা ইন্ডিপেন্ডেন্টলিভাবে বাংলাদেশে প্রচুর কাজ হয়, একটা যে পুরো নিয়ম মেনে কাজ হবে, সেই জন্য ওরা একটা ব্যাকআপ নেওয়ার জন্য মানে যেহেতু ইন্ডিয়াতে শুটিং করবে, যাতে একটা টিম থাকে যারা লোকেশন থেকে শুরু করে পারমিশনগুলো পারমিট করতে পারে, তার জন্য SBF ব্যাকআপ আছে। পুরোপুরি যে ফুল ফেজে প্রডিউসার হিসেবে আছে সেইভাবে না, বাট তারা টিমের সাথে অ্যাসোসিয়েট আছে। এটা হয়তো আমরা আগে কোনো ভিডিওতে ভুল বলেছিলাম, তোমরা অনেকে বলেছিলে, তাই আমরা বলে দিলাম, ওকে। তো ভিডিওটা শেয়ার করে দিও, চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।